দিক্কালাদনবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূতে কমানায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকা বুধয়ে কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনা। আজ আমরা দেখব বাসনা উপশম প্রকরণ। আমাদের পড়া হয়েছিল সাধুসঙ্গ বিষয়ে, সৎসঙ্গ ও সৎসঙ্গের মহিমা, সাধুসঙ্গ বিষয়। এরপর শুরু করছেন 10 নম্বর শ্লোকে, বলবেন দৃঢ় ভাবনা। এটি পড়ার সঙ্গে সঙ্গে আমরা একটু যোগসূত্র, পতঞ্জল যোগসূত্র, ওখান থেকেও বিষয়টা দেখব। বিষয়টা কয়েকটা স্তর দিয়ে ভাবার চেষ্টা করব। এখন দৃঢ় ভাবনার প্রভাব বলিতেছেন। স্বামীজি প্রাণ লেকচারে সুন্দরভাবে বলছেন, প্রথম খণ্ডে রয়েছে প্রাণ, সেখানে বলছেন যেমনভাবে সমুদ্রের ঝিনুকগুলো, মানে সি ওয়েস্টার, সে যেমনভাবে প্রাণ লেকচারে যেমনভাবে বলেছেন, যেমনভাবে সমুদ্রের ওই সি ওয়েস্টারগুলো এক বিন্দু ওই জলকণা নিয়ে, সেই 7টি নক্ষত্র তখন জলকণা, সেটা নিয়ে গভীর সমুদ্রে ডুব দেবে যতক্ষণ না সেটি মুক্তে পরিণত হয়, অর্থাৎ মুক্ত তৈরি করতে পারে, ততক্ষণ তার কোনো সংবাদ পাওয়া যাবে না। অর্থাৎ এমন একটা ভাব নিয়ে সেই ভাবটাকে ধরে রেখেই চলতে হবে। সেই একটি ভাবে যদি সিদ্ধি লাভ করা যায়, তাহলে বাকি ভাবগুলো সিদ্ধি লাভ করা সম্ভব। এই কারণে কোনো একটি বিশেষ ভাবনাকে সামনে রেখে আমরা যদি চেষ্টা করি তাহলে পারব। আজকে শুভঙ্কর লিঙ্ক পাঠায়নি বলে সবারই একটু অসুবিধা হয়েছে। পুরনো সব লিঙ্কে পাওয়া যায়, সেটা করলেই হয়। আচ্ছা, বিষয়বস্তু হচ্ছে কোনো একটি ভাবনাকে সামনে রেখে যদি জীবনে শুরু করা যায়, তাহলে সেই ভাবনাটাতেই সিদ্ধি লাভ করা সম্ভব। তাতে এখানে যেমন আগে বলা হয়েছে, কারোর খুব বুদ্ধি থাকতে পারে, কারোর বুদ্ধি খুব কম থাকতে পারে, কিন্তু স্বামীজি যেমন ভাবছেন বুলডগ টেনাসিটি, সেটি সাফল্য লাভের একটি উপায়। ঠিক একই রকমভাবে এখানে বলা হবে দৃঢ় ভাবনার প্রভাব, সেটি কিভাবে সাধারণ অবস্থা থেকে একদম অসাধারণ অবস্থায় নিয়ে যেতে পারে। বলছেন দৃঢ় ভাবানুসন্ধানাৎ বিমূঢ়া অপি রাঘব বিষম নয়ন্ত মৃততাম অমৃতম বিশতামপি। বলছেন হে রাঘব, বিমূঢ়া অপি দৃঢ় ভাব অনুসন্ধানাৎ বিষম অমৃততাম অমৃতম অপি বিশতাম নয়ন্তি। বশিষ্ঠদেব বলছেন, হে রঘুকুলোদ্ভব রামচন্দ্র, দৃঢ় ভাবনা দ্বারা মূঢ়গণ ও বিষকে অমৃতে এবং অমৃতকেও বিষে রূপান্তরিত করিয়া থাকে। তাহলে কিরম বলছেন? সাধারণভাবে বলা হয় কি? সাধারণভাবে বলা হয় এই বিষয়টাই সাধকের কাছে বিষের মতো। এই বিষয়, জাগতিক বিষয়গুলোতে এত আমাদের আকর্ষণ বোধ হয় যে আমরা আর আত্মতত্ত্ব সম্পর্কে ভুলেই যাই। কিন্তু এই মূঢ়গণ, মানে অবিবেকী, যাদের অত বুদ্ধিশুদ্ধি কম আছে, কিন্তু তারাও যদি চেষ্টা করে, অর্থাৎ সকলের দ্বারাই যে সম্ভব, এই উদাহরণ দিতে গিয়ে বলা হয়
কোনো এক সাধকের জীবনে ঘটেছে। কোনোভাবেই তিনি আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না, মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছেন। তখন তিনি একটা পুকুরে স্নান করতে গেছেন। গিয়ে দেখছেন তার যে সিঁড়িগুলোতে, এই সিঁড়ির ধারগুলো একটু বড় বড় করা থাকে, যেখানে বসে সেখানে ওই কলসি রাখে, মাটির কলসি রেখে রেখে দেখছে সেখানটা একটু নিচু হয়ে গেছে। বলছি এই রকম বাঁধানো ঘাট, সেই ঘাটের তুলনায় কত নরম মাটি, সেই মাটির কলসিতে যদি এই শক্ত বাঁধানো ঘাটে যদি কলসিটা নিজের মতো দাগ তৈরি করতে পারে, তাহলে আমার জীবনে হবে না কেন? বলে সে আরও বেশি ওই ভাবনাকে দৃঢ় করে নিয়ে নিজে সেই সাধনায় সিদ্ধি লাভ করেন। এখানে বলছেন, যদি ওই দৃঢ় ভাবনা করা যায়, কোনো একটি ভাবনাকে দৃঢ়ভাবে ধরা যায়, তাহলে এই সংসার রূপ যে বিষ বলে মনে হচ্ছে, সেটাকে ছেড়ে দিয়ে সে তার মধ্যে অমৃতকে পেতে পারে। তাহলে বিষকে অমৃতে, অর্থাৎ এই সংসার সাধক সিদ্ধি লাভের পরে তিনি বলবেন, এই সংসারটা মজার টুটি, খায় দায় আর মজা লুটি, এই রকম। এবং অমৃতকেও বিষে রূপান্তরিত করিয়া থাকে। তাহলে যা সাধারণভাবে অমৃত বলে মনে হচ্ছে, ভোগ সুখ বাসনা, যা আমরা পেয়ে একদম মনে হয় এই রকম ভগবান আমাকে এত কৃপা করেছে, এত ভোগ সুখের আয়োজন করেছে, এই ভোগ সুখ সেটিকেও এই আপাত দৃষ্টিতে যা অমৃত বলে মনে হচ্ছে, সেই বৈরাগ্য, বিবেক বৈরাগ্য জাগ্রত হওয়ার কারণে, অর্থাৎ সেখানে নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটা নিত্য কোনটা অনিত্য এটা বোধ হয়েছে, তারপরে ঈশ্বরই একমাত্র আমার বস্তু, বাকি সব অবস্তু, এই রকম ভাবনাকে সামনে রেখে যা জাগতিক চাওয়া পাওয়ার বিষয়, সেটাকে সে এই আপাত দৃষ্টিতে অমৃত যেটাকে মনে হচ্ছে, সেটাকে বিস্তুল্য মনে করে তাকে ত্যাগ করতে সক্ষম হয়। দেখাচ্ছেন দুটো কিভাবে হয়। হে রাঘব, দৃঢ় ব্রহ্মচিন্তন দ্বারা মূঢ়রাও পরিণামে দুঃখদায়ী বিস্তুল্য এই সংসারকে অমৃতে, অর্থাৎ ব্রহ্মরূপে পরিণত করিয়া থাকে। তাহলে চিন্তা করতে করতে আমি চৈতন্য সত্তা, আমার সামনে এই জগৎ, সেটিও চৈতন্য সত্তা। তাহলে তার জাগতিক সত্তা নাম রূপে জগতের অন্তরালে যে চৈতন্য সত্তা আছে, সেটিকে অনুধাবন বা অনুভব করা সম্ভব হয়। তখন সেটিকে বলছেন ব্রহ্মরূপে পরিণত করিয়া থাকে। অজ্ঞান দশাতে অমৃতবৎ প্রতীয়মান। তো যখন জ্ঞান লাভ হয়নি, তখন এই জগতের সুখগুলো তখন অমৃতের মতো। তাহলে অজ্ঞান দশাতে অমৃতবৎ প্রতীয়মান সংসার সুখকে তিনি তখন কি করবেন? বিস্তুল্য জানিয়া থাকে। তাহলে আমাদের মনের ভাবনার সঙ্গে সঙ্গে জগতের প্রতি আমাদের আচরণ কীরকম পরিবর্তন হয়ে যায়, সেটি বলা হচ্ছে। এর ব্যাখ্যায় বলছেন, যোগসূত্র অনুযায়ী বলছেন, ইয়ত্র কামাবসায়িতা নামক যোগ সিদ্ধি, অর্থাৎ যোগ বিভূতি বলে বিমূঢ়, অর্থাৎ ব্রহ্মাত্মৈক্য জ্ঞানবিহীন সিদ্ধ যোগীগণ দৃঢ় সংকল্প, অর্থাৎ দৃঢ় ভাবনা সহায়ে বিষকে অমৃতে ও অমৃতকে বিষে পরিণত করিয়া থাকেন। সিদ্ধ যোগীগণ সত্য সংকল্প হইয়া থাকেন। দৃঢ় সংকল্প বলে তাহারা ভূত সকল ও প্রকৃতিকে বশ করিয়া এই জাতীয় অসাধ্য সাধন করেন। দৃঢ় সংকল্পের প্রভাব এই রূপে বলা হইল। আমরা দেখি পতঞ্জল যোগসূত্রে স্বামীজি এটা কিভাবে বলেন, আর এই বিষয়টাকে এখানে উল্লেখ করা হয়েছে ব্যাস যেরকম ভাষ্য দিয়েছেন এই যোগসূত্রের উপরে। আমরা বিভূতিপাদ, পতঞ্জল যোগসূত্রের বিভূতিপাদ বাণী রচনার প্রথম খণ্ড অনুযায়ী 303 পৃষ্ঠা, এখানে বলছেন, স্থূল স্বরূপ
সূক্ষ্মান্বয়ার্থ বত্ত সংযমাত ভূত জয়। তাহলে ভূতগণের স্থূল স্বরূপ, সূক্ষ্ম অন্বয় ও অর্থবত্ত, এই কয়টির উপর সংযম করিলে ভূতজয় হয়। এই ভূতজয় বলতে যা কিছু আমাদের সামনে যে জগৎ আছে, জগতের স্বরূপ যেভাবে আমরা দেখি, সেটিকে জয় কিভাবে করেন যোগীরা সেটা দেখাচ্ছেন। যোগ বাশিষ্ঠ সারে যেমন হয় বলছেন যে মূঢ়গণ, অর্থাৎ যাদের অতদূর জ্ঞান হয়নি, তারা কিভাবে দৃঢ় ভাবনা অবলম্বনে করে থাকেন, সেই ভাবনাটা এখানে কিভাবে প্রকাশ করছেন। যোগী সমুদয় ভূতের উপর সংযম করেন। তাহলে এই একটা স্থূলভূত অর্থাৎ যা কিছু স্থাবর জঙ্গম এইরকম, আর স্থূলভূতের আবার ক্রম আছে, স্থূল হবে, সূক্ষ্ম হবে, কারণ হবে। তাহলে এখানে প্রথম স্থূলভূতের উপর, তারপর উহার সূক্ষ্ম অবস্থার উপর সংযম করেন। তাহলে স্থূল অর্থাৎ যার নাম রূপ আছে এই রকম, তাতে সেখানে সংযম কিভাবে নিয়ে আসছেন। এক সম্প্রদায়ের বহুত্বগণ এই সংযমটি বিশেষভাবে গ্রহণ করিয়া থাকেন। খানিকটা কাদার তাল লইয়া তাহার উপর উহার সংযম প্রয়োগ করেন। ক্রমশ উহা যে সকল সূক্ষ্মভূতে নির্মিত তাহা দেখিতে আরম্ভ করেন। তাহলে স্থূলভূত, স্থূল জগৎ প্রপঞ্চ যা কিছু, তাহলে পঞ্চভূত তাদের সূক্ষ্ম এবং স্থূল রূপ আছে। সূক্ষ্মরূপ, তাহলে সূক্ষ্মরূপগুলো তার স্থূলরূপগুলো যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই পঞ্চভূত। এই ভূতগুলো যা দিয়ে আমাদের এই জগৎ সংসার তৈরি হয়েছে, তাহলে কি করছেন, খানিকটা কাদার তাল নিয়েছেন। ঠাকুর যেমন এই সমলস্ট্রাস্ম কাঞ্চন বলে কিছুটা মাটির ঢেলা নিলেন, আর এক হাতে অর্থ নিলেন কাঞ্চন, সোনার অর্থ নিলেন, মুদ্রা, তারপর মাটি টাকা করতে করতে দুটোই বিসর্জন দিলেন। তাহলে এই যে ভূত জগতের উপর সমস্ত আকর্ষণ যা কিছু সার ঊর্ধ্বে যাওয়ার জন্য সাধক বা যোগী কি করেন সেটি বলা হচ্ছে। যখন তাহারা ওই সূক্ষ্মভূতের বিষয় জানিতে পারেন, তাহলে স্থূলভূত কিভাবে তৈরি হয় সেখানে দেখানো হয়েছে। এটি বেদান্ত সারে পাওয়া যাবে। 1/4 অংশ আর বাকিগুলোর 1/8 অংশ। তাহলে পঞ্চভূতের যেটি রূপ পাবে, যেমন সূক্ষ্ম আকাশ যদি বলা হয়, তার সূক্ষ্ম আকাশের যদি স্থূল রূপ হয়, তাহলে 1/4 অংশ ওটি, বাকি এরকম ভাগ করে করে নেওয়া হবে। তাহলে বাকিগুলোর কীরকম ভাগ হবে, প্রথমটির হচ্ছে অর্ধেক, বাকিগুলোর 1/8 অংশ করে নিলে পরে 4টের 1/8 অংশ হলে পরে বাকি অর্ধেক হয়, সেখান থেকে এই পূর্ণ রূপটা পায়, স্থূলরূপ। তাহলে এরকমভাবে স্থূলরূপ সূক্ষ্মরূপ দুটো জানা যায়। এই যখন জানতে পারেন যোগী, তখন তার উপর সমস্ত আকর্ষণবোধ তিনি অতিক্রম করতে সক্ষম হন। তো যখন তাহারা ওই সূক্ষ্মভূতের বিষয় জানিতে পারেন, তখনই তাহারা ওই ভূতের উপর শক্তি লাভ করেন। সমুদয় ভূতের পক্ষেই এই রূপ বুঝিতে হইবে। যোগী এগুলি সবই জয় করিতে পারেন। তাহলে আলাদা আলাদাভাবে স্থূল রূপ এবং সূক্ষ্মরূপ যদি জয় করতে পারেন, তাহলে যা দিয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে সেটি আর তার আকর্ষণের বস্তু হবে না। তাহলে একই রকমভাবে এখানে যোগবাশিষ্ঠ সার অবলম্বনে আমরা দেখতে পাই যে এই বিবেকীগণ যা করেন, অর্থাৎ যার বিবেক জাগ্রত হয়েছে তিনি কিভাবে করবেন, এবং বিবেক জাগ্রত হয়েছে সেখানে যদি মূঢ়গণ হন, অর্থাৎ তার অতটা জ্ঞান বিচার বুদ্ধি ততদূর হয়নি, কিন্তু একটি ভাবকে অবলম্বন করে যদি চলেন, তাহলে তিনিও যে পারবেন সেটি বলা হচ্ছে। বলছেন এইভাবে, অর্থাৎ এরকম দৃঢ়ভাবে যদি কোনো একটি বিষয়কে ধরে রাখা সম্ভব হয়, তাহলে সেটি কিভাবে সত্যের পথে নিয়ে যায়। পুনরায় বলছেন, সত্য
ভাবেন দৃষ্টোয়ম দেহো দেহো ভবতলম দৃষ্টত্ব সত্য ভাবেন ব্যোমতাম ইয়াতি দেহকঃ অয়ম দেহ সত্য ভাবেন দৃষ্ট। তাহলে আমি এই শরীর রূপে চিন্তা করছি, আমার এই শরীর, আমি শরীর নই, আমি মন নই, আমি আত্মাস্বরূপ, তখন সেরকম ভাববে। আমি শরীর স্বরূপ ভেবে ভেবে আমরা শরীর হয়েছি। তাহলে অয়ম দেহ সত্য ভাবেন দৃষ্ট অলম দেহ ভবতি পুনঃ দেহক অসত্য ভাবেন তু দৃষ্ট ব্যোমতাম ইয়াতি। তাহলে দেহকে সত্যরূপে চিন্তা করিলে উহা দৃঢ় সত্যরূপেই প্রতিভাত হয়। তাহলে এখানে বলতে চাইছেন, আমার সামনে যে জগৎ আছে সেই জগৎটা আমি যেরকমভাবে নিজের মনটাকে তার সঙ্গে ধরে রাখব, যদি যেমনভাবে বিষয়ের প্রতি যেমন আকর্ষণ হয়, তার কাছে সমগ্র জগৎ যা কিছু জীবনের সমস্ত কিছু ধ্যান ধারণা প্রকৃতি যা কিছু আছে সব সেই বিষয়কে আকর্ষণ করে আছে। তাহলে ভগবানকে সেই বিষয়ের মধ্যেই খোঁজার চেষ্টা করবে। স্বামী যেন একটা জায়গায় বলেছেন খুব সুন্দরভাবে, প্রত্যেক মানুষের জন্য তার মতো করে যদি একটা করে এরকম ভগবান বা ঈশ্বর থাকতো, তাহলে মানুষের সাধনার খুব সুবিধা হতো। প্রত্যেকের একটা ধারণা আছে সেই সম্পর্কে, এই সমস্ত ধারণা হচ্ছে অনন্তে গিয়ে পর্যবসিত হবে। তাহলে যেমন হবে বিষয়ী মানুষ আরও বেশি পেতে হবে, আরও বেশি পেতে হবে, যেটিকে বলা হয় নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। অল্পে আমরা সুখী হই না, আমরা সমস্ত এই জগৎ লাভ করে যেন আমরা সুখী হই। বলছেন দুরকমভাবে সেই জগৎটা লাভ করা যায়। একটা এই জগতের মতো আছে, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নয়। আর আরেকটা হচ্ছে জগৎ সবটাই আমার, কেউ পর নয়, জগৎ তোমার, যেমনভাবে মা বলছেন। তাহলে প্রত্যেকেই আপনার বোধ হবে, তখন তার ঊর্ধ্বে যেতে পারবে। তাহলে বলছেন দেহকে সত্যরূপে চিন্তা করিলে উহা দৃঢ় সত্যরূপেই প্রতিভাত হয় এবং সংসার প্রাপক হয়। পুনঃ উহাকে অসত্যরূপে চিন্তা করিলে উহা শূন্যতা প্রাপ্ত হয় ও মোক্ষ লাভ হইয়া থাকে। ঠাকুরের জীবনে ঠাকুর যেমনভাবে বলছেন, এই চাল কলা বাঁধা বিদ্যা অর্থাৎ জগৎকে কেন্দ্র করে যা সব বিদ্যা, তার বাইরে তিনি যেতে চাইছেন। আর কোনটা পেতে চাইছেন? তিনি কেবলমাত্র ভগবান ছাড়া অন্য কিছু চাননি। এই কারণেই তিনি বলছেন, যদি কামার পুকুর যদি সত্য বলে মনে হতো, তাহলে সেটা সোনা দিয়ে মুড়ে দিতেন। আর যদি সত্য যদি না হয়, তাহলে সেটি করবেন না। এবার বলছেন সত্যরূপে পরিদৃষ্ট এই দেহ অত্যধিক দেহরূপেই বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে আমরা দেহটাকে যদি সত্য মনে করি, তাহলে দেহরূপটাই বৃদ্ধি পাবে। উপচয়ার্থ দেহ ধাতু হইতে দেহ উৎপন্ন হইয়াছে, দেহ বৃদ্ধিকর হয়, অর্থাৎ দেহ তৎজাত কর্ম দেহান্তর সৃষ্টি করে ও সংসার প্রাপক হয়। কি বলছেন? উপচয়ার্থ দেহ ধাতু হইতে দেহ শব্দ নিষ্পন্ন হয়েছে। দেহ শব্দ কীভাবে ব্যুৎপত্তি সেটি বলছেন দেহ বৃদ্ধিকর হয়। কীরকম? দেহ তৎজাত কর্ম দেহান্তর সৃষ্টি করে। দেহ থেকে জাত, দেহ তৎজাত কর্ম। দেহ কি করছে? দেহ হচ্ছে বৃদ্ধিকর। তাহলে একটা জায়গা থেকে, বা আমরা যেমন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাই, তাহলে এই যে বড় হয়ে যাওয়া, আমরা কি অনন্ত হই? না, দেহটা একটা তার লিমিটেড আছে, সে তার বেশি আর বড় হতে পারে না। তো দেহটা বড় হতে পারে না, কিন্তু ছোট ছিল, তার যেই যে বড় হওয়ার যে ধারণা, সেই ধারণাটাকে বলা হচ্ছে। সেটি এই দেহান্তর সৃষ্টি করে। তাহলে একটা দেহ থেকে আর একটা দেহ সে নিয়ে আসছে, আর সেটি হচ্ছে সংসার প্রাপক। এই সংসার বলতেই বলা হবে এখানে পুনর্জন্মের বিষয়। পুনঃ সেই দেহ অসত্যরূপে ভাবনা করলে, তাই দেহটাকে যদি অসত্যরূপে ভাবনা করি, তখন শূন্যতা প্রাপ্ত হয়, অর্থাৎ দেহ আর সৃষ্টি করতে পারবে না, দেহান্তর সৃষ্টি করতে পারবে না। উহার
আর প্রতীতি হয় না, তখন মোক্ষ ফল লাভ হয়। কীরকম? দেহের কথা ভাবি আমরা সবসময়, এই দেহের কথা ভাবনাটাই হচ্ছে আমাদের সমস্ত বাসনার মূল। তাহলে আমাদের দেহকে কেন্দ্র করে যা কিছু, সেটি হচ্ছে আবার দেহান্তর সৃষ্টি হয়। যে কোনো কিছু বাসনা, সেই বাসনা কাকে কেন্দ্র করে হচ্ছে? আমাদের মন, প্রাণ, এই দেহ। যখনই দেহের কথা বলা হয়, দেহ, এই দেহটাকে কেন্দ্র করে আমাদের পরিচয়, বাবা মা ভাই বোন, আমাদের দেশ সংস্কৃতি সব বোধ। তাহলে সমস্ত কিছু ঊর্ধ্বে যেতে গেলে প্রথমে এই দেহবোধটার শূন্যতা নিয়ে আসতে হবে। দেহবোধ যদি শূন্যতা যদি না লাভ হয়, তাহলে সেখানে মোক্ষ ফল লাভ হয় না। তাহলে আমাদের কোনটা করার জন্য প্রথমেই বলছেন যে কোনো একটা ভাবনা, সেই ভাবনা এখানে আত্মতত্ত্ব বিষয়ক ভাবনা। তার আগে যেমন বলা হয়েছে সৎসঙ্গের প্রভাব, তাহলে সৎসঙ্গের ভাবনা। সৎ অর্থাৎ ব্রহ্মের একটি স্বরূপ হচ্ছে তিনি সৎ স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। তাহলে সৎস্বরূপ ভাবনা, সেই কোনো একটি সৎস্বরূপ ভাবনাতে নিজের মনটাকে ধরে রাখতে হবে। সৎস্বরূপ ভাবনা যখনই সেটাকে ধরে রাখা সম্ভব হবে, তাহলে আমরা সেই সত্যের পথে আগাবো। তখন সত্যের পথে যখনই আগানোর চেষ্টা করব, আমাদের যেরকমই আমাদের বুদ্ধি থাকুক না কেন, এখানে বুদ্ধির অনেকগুলো বলা হয়েছিল। বুদ্ধি কীরকম? চর্মবৎ, তিনি রাবারের মতো, পাথরের মতো, আবার তেলের মতো। আমাদের যদি বুদ্ধি ওই পাথরের মতো হয় তাহলেও সম্ভব, কিন্তু কোনো একটি বিষয়কে ধরে রেখে আগাতে হবে। যে কারণে বলছেন মূঢ়গণ এই বিষকে অমৃতে পরিণত করতে পারে। মানে বিষ, সেটি কীরকম বিষ তুল্য মনে হচ্ছে, সেখান থেকে আমরা অমৃত ভাবতে পারি। আবার অমৃত যেটাকে মনে হচ্ছে সেটাকে বিষ বলে, মানে বিপরীত ধারণা আমাদের তৈরি হবে যদি ঠিক সত্যকে অবলম্বন করার চেষ্টা করি। তাহলে প্রথমে সত্যকে অবলম্বন করার চেষ্টা করলে প্রথমেই মনে হবে আমার এই যে শরীর, এটা কি নিত্য না এটি অনিত্য? আমার সঙ্গে যারা আছেন তারা নিত্য না অনিত্য? প্রথমটা মনে হবে তারা নিত্য, তারপর দেখা যাবে আস্তে আস্তে অনিত্য। কীরকম? আমার আগে যারা পৃথিবীতে এসেছেন সাধারণভাবে, তারা আমার আগেই এই পৃথিবী ত্যাগ করবেন। আজকে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আমরা যারা আছি, আবার বিষয়ে পরিবর্তন হলে তাদের সঙ্গগুলো ভেঙে যাবে। বলছেন কোনো একটা ভাবকে কেন্দ্র করে কিছু মানুষ একত্রিত হয়, যদি ভাবের যদি পরিবর্তন হয়, তারা আবার যে যার দূরত্ব তৈরি হয়ে যায়। সেই জন্য ভাব যদি ভগবানকে কেন্দ্র করে বা সত্য বিষয়কে কেন্দ্র করে হয়, তাহলে তখন মানুষগুলোর আলাদা হয় না। তাহলে যে মানুষগুলো সত্যকে পছন্দ করেন, সত্যকে নিয়ে চলার চেষ্টা করেন, সেই সত্যস্বরূপ ঈশ্বর তাদের সকলকে এক জায়গায় রেখে দেয়, যাতে তারা ওই সত্য বিষয়টা অনুধাবন করতে পারে। তাহলে সেখানে এই জাগতিক বিষয় থেকে তারা আস্তে আস্তে সরে আসবেন, বা এই জাগতিক বিষয়কে আস্তে আস্তে এই অমৃতের পথে নিয়ে যাবে। এটিকেই সাধারণ ভাবনাতে আমাদের কীরকম বলা হয়? আমাদের খাবার ছিল, তো সেখানে বলছে না, ওটার যদি আমরা সেটি খাবারটাকে যদি ঈশ্বরের কাছে অর্পণ করতে পারি শুদ্ধ মন নিয়ে, তাহলে সেই খাবারটাই আমাদের প্রসাদ হতে পারে। যদি ওই জল, সেটি চরণামৃত হতে পারে। সাধারণ ফুল যদি সেটি ভগবানের পায়ে দেওয়া হয়, তাহলে সেই ফুলটাই যেন আশীর্বাদ বহন করে নিয়ে আসে। তাহলে গাছে যেটি ছিল ফুলটি, সেই ফুলটি যদি দেবতার পাদস্পর্শ লাভ করে, সেটি এবার আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ হিসেবে আমরা গ্রহণ করি। তাহলে একই ফুল, তার যে পরিবর্তন, সেখানে যাচ্ছে একটা উচ্চতর ভাবনা দিয়ে সমস্ত বিষয়ে আরোপ। তাহলে খাবার পরিবর্তন হতে পারে সেটি প্রসাদে, জল চরণামৃতে, ফুল আশীর্বাদ রূপে। সবেতেই দেখা যাচ্ছে এই জাগতিক বিষয় সেটি উচ্চ ধারণা নিয়ে অমৃত করতে পারে। তাহলে এই অমৃতের ভাবনার সব বিষয়ে খালি কী করতে হবে? বলছে ঈশ্বরীয় ভাব আরোপ করতে হবে। সমস্ত বিষয় যদি ঈশ্বরীয় ভাব আরোপ করা যায়, তাহলে জাগতিক বিষয়টা আস্তে আস্তে ঈশ্বর অভিমুখী আমাদের গতি তৈরি হবে। সেখান থেকে বলছেন এই দেহ যেটাকে সত্য বলে মনে হচ্ছে, এই দেহ, এই সত্তা, এই দেহটার সত্যিকারের প্রয়োজন কি আছে? যদি আমরা মনে করি এই দেহ অবলম্বনে আমি সৎকর্ম করব, এই দেহ অবলম্বনেই আমি ঈশ্বরের পাদপদ্ম স্পর্শ করব, যে যেরকম ভাবনা নেবেন, অর্থাৎ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কিংবা ঠাকুরের ভাবনা অনুযায়ী সহজ করে বলছেন অভ্যাস যোগ, যে যেটা চাইছে সেটাকে অভ্যাস করছে। ঘটি মাজার কথা বলছেন, আবার মনোযোগ মন দিয়ে ধরার কথা বলছেন।
একই রকমভাবে এই দেহের অন্তরেই যে আমাদের আত্মা স্বরূপ ঈশ্বর বা অন্তর্যামী স্বরূপ ঈশ্বর রয়েছেন, সেই ধারণা যত আমরা সত্য বলে অনুধাবন করার চেষ্টা করব, তত এই দেহবোধ বা দেহের প্রতি যে আমাদের আকর্ষণ সেটি কমে যাবে। এই দেহটাকেই তখন যেন আমাদের যা চলার পথে বা জানার পথে সেটি আমাদের পাথেয় হয়ে দাঁড়াবে। তখন মনে হবে আমি এই জীবনেই ভগবান লাভ করতে পারবো, ঠাকুর আমাকে এরকম কৃপা করেছেন, ঠাকুরের কৃপাটাকে ধরে রাখার চেষ্টা করব। সেই জন্য উচ্চতর ভাবনা, কোনো একটি ভাবনাকে দৃঢ়ভাবে ধরে রেখে এই জীবন অতিবাহিত করার নামই হচ্ছে দৃঢ় ভাবনা অবলম্বন করে বাকি জীবনটা চলা। যে কারণে ঠাকুর বারবার জোর দিচ্ছেন যে আমি কে, তুমি কে, তোমার আমার মধ্যে কি সম্পর্ক। তাহলে ঠাকুর হচ্ছেন আমাদের অন্তর্যামী হতে পারেন, আমাদের ঈশ্বর হতে পারেন, আমাদের ইষ্ট। তিনি আর আমি হচ্ছে তার, যেমন আমি ভক্ত, তাকে আমি ভালোবাসি, আমি তার অনুরাগী, আমি তাঁরই পাদপদ্ম পেতে চাই। তখন আমাদের এই ভাবনাটা আমাদের কোথায় নিয়ে যাবে? দেহবোধের বাইরে নিয়ে চলে যেতে পারে। সেই নিয়ে এটা বলা হলো দৃঢ় ভাবনার প্রভাব। আর দৃঢ় ভাবনার প্রভাব অনুযায়ী আমরা আমাদের এই দেহটাকে অনিত্যবোধে এটা ঊর্ধ্বে গিয়ে আমাদের এই সংসার প্রাপ্তি অর্থাৎ পুনর্জন্মের ঊর্ধ্বে গিয়ে আমরা মোক্ষ লাভ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।